গান করলে সেই ভালো করবে, যা ভালো করলে তুমি আস্তে আস্তে আসো, সব ঠিক হবে। মায়ের নাম জপ করো, মায়ের কাছে মাঝে মাঝে সে গান শোনাও, ঘরে বসে মায়ের প্রতি বিভোর হয়ে গান করো। তোমার সবসময় রোগের কথা ভাববে না। হাতটা 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 ভুলে যাও সেই কথা। বারবার যত রিপিট করবে সেই লোকটা বেশি চেপে ধরবে তোমাকে। যখন বলবে আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ, তুমি সুস্থ। যখন তুমি বলবে আমি অসুস্থ, মা সারদা বলেছেন, অনেক মেয়েরা বলে না আমার খাতা খবর বলতে নেই, আমি সবসময় সুখী, পৃথিবীর সব থেকে সুখী আমি। আমার জীবনে কোনো দুঃখই নেই, সবসময় মুখে হাসবে, কেউ রোগটাকে বারবার রিপিট করবে না, সবসময় বলবে আমি ভালো, আমি ভালো মা। ঘরে বসে মাকে গান শোনাও, ঘরে বসে শোনাও, আমার কথাগুলো মানো। আমি এখন মায়ের কাছে পৌঁছে গেছি যে তোমার কথাগুলো বলছি। কারণ পরমহংসদেব নরেনকে বলতো গান শোনাবি না, আমি শুনতে ভালোবাসতো। কেন জানো? আমি বুঝতে পেরেছি কেন। কেউ যখন গান করে না তার মনটা পুরো মায়ের কাছে চলে যায়। সেই জন্যই তো বলতো নরে গান শোনো, স্বামী বিবেকানন্দকে বলতে গান শোনো, গান শোনাবি না। আমি ওই মা সারদার বাড়িতে কতবার গান করতে গেছি, আরামবাটিতে অনেকবার আমায় কন্ট্যাক্ট করেছে। বেলুর মঠে আমি অনেকবার গান করেছি। আমি সব মঠ পিছনে গান করি মা, সমস্ত ঠাকুর মা। সেই জন্যই তো বললাম ঘরে বসে উদার মনে মাকে গান শোনাও, আসবেই মা, মা ব্রহ্মময়ী বেরিয়ে আসবে মা তোমার কাছে গান শুনতে। হয়তো তুমি চোখে দেখতে পাবে না, কিন্তু মা তোমার কাছেই দাঁড়িয়ে থাকবে। মা যে গান শুনতে ভালোবাসে, মা কীর্তন শুনতে ভালোবাসে। স্বয়ং বৈষ্ণবকে যেন মা ত্রিশূল পাওয়ার আগে কিন্তু আমার হাত থেকে ওম নমঃ শিবায় তৈরি হয়েছে। তবে